শাকিব খান কিন্তু হঠাৎ করে শাকিব খান হননি, অনেক পরিশ্রম করেছেন। প্রত্যেকেরই আশা থাকে যে আমাদের মেগাস্টার শাকিব খানের সাথে সিনেমা করবে। শাকিব খান নায়ক হিসেবে যত রকম মানে তার প্রশংসা করা যায়, মানুষ হিসেবেও চমৎকার একজন মানুষ। ছোটবেলা থেকেই দেখতাম যে একজন হিরো আছে খুব সুদর্শন এবং অপুদির সাথে সিনেমা করছে। অপুদিকেও আমার খুব ভালো লাগে। তাদের জুটি হিসাবে আমি প্রায় 70টার উপরে প্লাস সিনেমা তাদের আছে এবং আমি দেখেছি সবগুলো সিনেমা আমার দেখা। কেমন লাগছে এবং হ্যাপি জন্মদিন পালন বার্থডে করতে কেমন টু লাগছে? মি, হ্যাপি বার্থডে টু মি। সবচেয়ে বড় কথা হচ্ছে, যার কথা বললেন, যার ফিল্ম করেছি শাকিব খান, তাকে নিয়ে আর কিছু বলার নেই। যদি বলি যে এই মুহূর্তে বাংলা চলচ্চিত্রের শুধু নায়ক না, মহানায়কই তাকে বলা হয়। তার তাণ্ডব সিনেমায় তার সাথে অভিনয় করার যে অভিজ্ঞতা, সেটা খুবই ভালো। খুব চমৎকার একজন মানুষ, খুব সহশিল্পী হিসেবে খুবই ভালো। এবং এই মুভি করতে গিয়ে তার সাথে যে ভালো সম্পর্ক হয়েছে, আমার কাছে মনে হয়েছে শাকিব খান নায়ক হিসেবে যত রকম মানে তার প্রশংসা করা যায়, মানুষ হিসেবেও চমৎকার একজন মানুষ। সত্যি কথা বলতে, যারা আমরা বিশেষ করে অভিনয় করি, যাদের ইচ্ছা থাকে যে ফিল্মে অভিনয় করব, এবং সেটি যদি হয় মানে শাকিব খানের সাথে, অন্যরকম একটু ফিলিং। যখন আমাকে রায়হান রাফি টিম থেকে আমাকে ফোন করা হয়েছে যে তাণ্ডব সিনেমায় আপনাকে পুলিশের, একজন গোয়েন্দা পুলিশের ক্যারেক্টার করতে হবে, তখন স্বাভাবিক কারণে সারা রাত আমি খুব ঘুমানো যায়। সাকিব খানের সাথে অভিনয় করবো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এই মুভিটা যারা দেখছে তারা জানে যে সাকিব খানের যে রহস্য, তার একটা নাম থাকে গ্রামে, পরবর্তীতে জানা যায় এইটা তার আসল নাম না, যে টুইস্টের যে গল্প, সেইটা আমার মুখ থেকে বের করা হয় যে প্রকৃত সাকিব খান এই না। তার মানে হচ্ছে আমার 4টা সিকোয়েন্স ছিল, কিন্তু আমার ভালো লাগার বিষয়টা, আমি ভাইয়ার ক্যারেক্টার দেখেছি, খুব ভালো লেগেছে এবং খুব সুন্দর হয়েছে ক্যারেক্টার। প্রত্যেকেরই আশা থাকে যে আমাদের মেগাস্টার শাকিব খানের সাথে সিনেমা করবে। সো ওই দিকটা থেকে হ্যাঁ, এক্সাইটমেন্ট থাকবে না বলে ভুল হবে, কিছুটা তো থাকবেই, তাই না ভাইয়া? তো সেক্ষেত্রে আমার খুব আনন্দ লাগবে এবং আমার খুব মজা লাগবে যে তার সাথে আমি সিনেমা করছি এবং দর্শকদের ভালো কিছু একটা উপহার দিতে যাচ্ছি। শাকিব খান সম্বন্ধে যদি জানতে চাই, একটু আপনার কাছে একটু 3টি কথা জানতে চাই, তার 3টি গুণ জানতে চাই। সে সুন্দর মনের অধিকারী এবং সুদর্শন পুরুষ, এবং সে হচ্ছে ডিসিশন যখন একটা কিছু নেয় চুপচাপভাবে সেটা আসলে কন্ট্রোল করে। ছোটবেলা থেকেই দেখতাম যে একজন হিরো আছে খুব সুদর্শন এবং অপুদির সাথে সিনেমা করছে। অপুদিকেও আমার খুব ভালো লাগে। তাদের জুটি হিসাবে আমি প্রায় 70টার উপরে প্লাস সিনেমা তাদের আছে এবং আমি দেখেছি সবগুলো সিনেমা আমার দেখা। তো মনে হয়েছে যে না, এই হিরোটা একটা সময় আসলে আমাদের ওয়ার্ল্ড ওয়াইড কাঁপাবে। সো আসলে 24, 25 বা 20 বা যেই সালে আমি বলি না কেন, এখন 25 সাল চলে। সো এখন তাকে তো মেগাস্টার উপাধি দিতেই হবে এবং সে আসলে আমরা কিছুক্ষণ আগে এই প্রোগ্রাম শুরুর আগে আমরা আলোচনা করছিলাম সাকিব খানকে নিয়ে, যে এই যে শাকিব খান কিন্তু হঠাৎ করে শাকিব খান হননি, অনেক পরিশ্রম করেছেন। আমরা অনেক বললাম, আমরা আলোচনা করছিলাম, আমাদের আরেকজন শ্রদ্ধেয় ডিরেক্টর ছিলেন সাদিক সিদ্দিকী, উনিও উপস্থিত ছিলেন। আমরা এই বিষয় নিয়ে আলোচনা করছিলাম, কারণ আমরা একটা অনুদানের মুভি করতেছি সামনে, দেনা পাওনা। হ্যাঁ, রিসেন্টলি এটা শুটিং শুরু হবে, ওই বিষয়ে আলোচনা হচ্ছিল সাকিব খানকে নিয়ে, যে মানে অনেক পরিশ্রম করে আজকে সাকিব খান এই পর্যন্ত আসলেন 25 বছরে। আর যদি আমরা বলি যে সাকিব খানের জীবনে আমরা 2টা পার্ট বলতে পারি। প্রথম পার্টটা যদি আমরা ধরি, ধরেন শিকারির আগ পর্যন্ত একটা পার্ট, শিকারির আগ পর্যন্ত কেন জানি আমাদের বাংলাদেশের ডিরেক্টর, আমরা কাউকেই ছোট করব না, মানে শ্রদ্ধা রেখে বলি, ডিরেক্টর মানে সাকিব খানকে সাকিব খান মতো রাখতে পারেননি, মানে কেমন যেন একটা লিপস্টিক হিরো কি ভাই। তবে হয়েছে কি, যখন আমরা আসলে বাইরের দেশের কোনো কিছু ফলো করি বা বাইরের ডিরেক্টর হোক বা বাইরের আর্টিস্ট হোক, যখন সেই কাজের কোয়ালিটিটা আসলে বাইরের মানে অন্য দেশের মতো হয়ে যায়, ইন্ডিয়ান একটু প্যাটার্ন, তখন আমার মনে হয় যে কেউ ওঠার আসলে একটা চান্স থাকে। আর সেটা আমাদের সাকিব খান। হ্যাঁ, সাকিব খানের হচ্ছে আগে হচ্ছে লিপস্টিক মার্কা হিরো অনেকেই বলতো, বা ভ্যানালা রিক্সাওয়ালার হিরো বলা হতো। এর পরবর্তীতে যখন শিকারি করলো, শিকারির করার পর, আর তারপরে তো যদি আমরা বলি প্রিয়তমা দিয়ে হচ্ছে সাকিব খান পুরা ইন্টারন্যাশনাল হিরো লেভেলে পৌঁছে গেল। এই জন্য সাকিব খানের তুলনা সাকিব খানই। আর এই যে কিছুক্ষণ আগে উপবিশ্বাসের কথা বললো, সাকিব খান আসলেই উপবিশ্বাস চলে আসে। তবে আমার জীবনে সবচেয়ে মানে যদি অভিজ্ঞতার কথা বলি বা মজার স্মৃতি বলি, যেমন আমি এই যাবৎকাল বাংলাদেশের অন্যতম
বড় বাজেট বলি বা ভালো মুভি বলি বা ব্লকবাস্টার মুভি যদি বলি তাণ্ডব, এটাও যেভাবে সাকিব খানের সাথে অভিনয় করলাম। এবং আমি ডিরেকশন, আমার প্রথম বিজ্ঞাপন আমি যেটা নির্মাণ করেছি, আমার প্রথম নির্মিত বিজ্ঞাপন, সেটার আমার মডেল ছিল অপু বিশ্বাস। ওয়াও, খুব একটা গুড নিউজ। এবং যারা জানতো না যে তুর্কি ভাই, যে দর্শকরা জানতো না, আজকে তারা জেনে ফেললো। এবং আপনারাও কিন্তু চান্সে থাকবেন সামনে। আর আকি চৌধুরী সম্পর্কে যদি বলা হয়, আকি চৌধুরী আমার লেখা একটি নাটকে অসাধারণ অভিনয় করেছিল, গার্লফ্রেন্ডের বাইক, একদম। আমার লেখা নাটকে গার্লফ্রেন্ডের বাইক। তারপর থেকে তার সাথে আমার অনেক কাজ হয়েছে। আর সে চমৎকার অভিনয় করে, চিত্রনায়িকা হিসেবেও যেভাবে ফেমাস। তারপর হচ্ছে টেলিভিশন নাটকে অনেক নাটক করে এবং আমার অনেকগুলি প্রজেক্টের সাথে সে যুক্ত হচ্ছে। আমার অনেকগুলি ধারাবাহিক এবং সিঙ্গেল নাটকের সাথে আজকে আমরা মানে চুক্তিবদ্ধই হলাম বলা যায়। সামনের সপ্তাহ থেকে আমরা শুটিংয়ে যাব। শুধু একটা কথা বলবো, আপনারা বাংলা নাটক দেখবেন, বাংলা সিনেমা দেখবেন, বাংলা নাটকের সাথে থাকবেন, বাংলা সংস্কৃতির সাথে থাকবেন। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, সাপোর্ট উৎসাহ দিবেন। আমরা কোন ক্যারেক্টার করলে আপনাদেরকে আমরা আনন্দ দিতে পারবো, বা আমাদের সাথে আসলে কোন ক্যারেক্টারটা যায়, বা আসলে কি ধরনের টাইপসের ক্যারেক্টার করলে হয়তো আপনাদেরকে আমরা বিনোদন দিতে পারবো, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, আর আলোচনা সমালোচনা করবেন। আরেকটা বলি, আর স্পেশালি ধন্যবাদ জানাবো আমরা হচ্ছে ডিজিটাল খবর, যারা আমাদেরকে এই যে আপনাদের কাছে পৌঁছে দিছে। বা যদি আমরা বলি এই মুহূর্তে মানে ডিজিটাল প্ল্যাটফর্মের সবচেয়ে বড় সংবাদ মাধ্যম, অবশ্যই আমরা বলবো সেটা হচ্ছে এই ডিজিটাল খবর। কারণ ডিজিটাল খবর বিনোদন সাংবাদিকতা অনেক দূর এগিয়ে গেছে। বিশেষ করে আমরা যখনই বিনোদন জগতের লোক ডিজিটাল খবরকে ডাকি, আমাদের পাশে এসে দাঁড়ান, আমাদের সাথে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ ডিজিটাল খবরকে। আর হচ্ছে আজকে যে নায়িকা আকি চৌধুরী, তার জন্মদিনে এই যে লাবণ্য মিডিয়া হাউসের অফিসে এসেছে, এর জন্য তাকে অনেক অনেক ধন্যবাদ। যদিও নায়িকারা বারবার কেক খাইতে চায় না, মোটা হয়ে যাবে, তারপর তাকে আবার থ্যাংক ইউ ভাইয়া। আর